প্রত্যেককে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা বিষয় শুরু করব। আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত একটা কবিতা। কবিতাটির নাম হলো মাই ওন ট্রু ফ্যামিলি, যে কবিতাটি লিখেছেন টেড হিউজেস। তাহলে প্রথমে আমরা জেনি টেড হিউজেস সম্পর্কে কয়েকটি কথা। টেড হিউজেস এর পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস। তার যে সময়সীমা অর্থাৎ তার যে জীবন দশা ছিল 1930 থেকে 1998, এবং তিনি একজন ইংলিশ ভালো কবি। তার লেখার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি হচ্ছে বার্থডে লেটার্স এবং দ্য হগ ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। আমাদের আলোচ্য কবিতাটির মধ্যে দিয়ে একজন ইয়ং এর একজন যুবকের তার অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা দেওয়া হয়েছে, যে ওক বনের মধ্যে প্রবেশ করেছিল এবং নতুন একটা অভিজ্ঞতা নিয়ে এসে সেই ওক বন থেকে ফিরেছিল। তো কথা না বাড়িয়ে আমরা কবিতার লাইনে চলে যাচ্ছি। তোমরা পাঠ্যাংশ সরাসরি ফলো করবে এবং এই স্ট্যান্জা বা স্ট্যান্জা আলোচনা করব। তোমাদের যদি কাজে লাগে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ। তাহলে প্রথমেই লাইন দেখো। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। একদা আমি এক সময় ওক জঙ্গলে প্রবেশ করেছিলাম। এখানে আমি বলতে গেলে ইয়ং চাইল্ড বা এক ন্যারেটর একজন প্রবেশ করেছিল। কোথায়? ওক বনে প্রবেশ করেছিল। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি হরিণের খোঁজ করছিলাম। হরিণের খোঁজে সেখানে আমি গিয়েছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান। এবার হরিণের খোঁজ করতে গিয়ে কার সঙ্গে সাক্ষাৎ পেয়ে গেলাম? সেখানে সাক্ষাৎ পেলাম এক মহিলার, সে বৃদ্ধ। অল নবলি স্টিক অ্যান্ড ড্র্যাগ, এবং তার সমস্ত কিছু নড়বড়ে ছেঁড়া ছিল। একজন বৃদ্ধ মহিলার কাছে বা বৃদ্ধার সঙ্গে অনেক সময় আমরা দেখি একটা লাঠি, এই লাঠিটা অবশ্যই আনস্টিডি থাকে, নড়বড়ে থাকে, তাদের শক্তি সেরকম থাকে না, বৃদ্ধ হয়ে গেলে তাদের ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তারও সেই অবস্থা ছিল। সে বলেছিল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে বলেছিল, তোমার গোপনীয় বিষয় আমার এই ছোট ব্যাগটির মধ্যে আছে। তাহলে এই কথা যদি শোনে জঙ্গলের মধ্যে গিয়ে, সে তো অবাক হবে। সে অবাক হয়ে গেল, এ কি কথা যে আমার গোপনীয় বিষয় এই মেয়েটির মধ্যে আছে। এখানে একটা অবাক করা বিষয় ঘটে গেল। কার সঙ্গে? ওই বনে গিয়ে যখন মহিলা বলল যে তোমার যে গোপন বিষয় সেগুলি আমার ব্যাগে আছে। দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কুয়েক। তারপর সে শুরু করেছে উচ্চ হাসি। ক্যাকল মানে সজোরে হাসি, প্রচণ্ড জোরে হাসি, লাফিং। হ্যাঁ, এবং আমি কি করেছিলাম এখানে? আমি বলতে গেলে আগেই বলেছি ইয়ং চাইল্ড। সে কি করেছিল? সে কাঁপতে শুরু করেছিল, ট্রেমব্লিং। সে ভয় পেয়েছিল যে অবশ্যই তুমি জঙ্গলে গেলে একজন বৃদ্ধা মহিলা দেখলে সে হাসতে শুরু করছে, তুমি তো ভয় পাবে স্বাভাবিকভাবে। এখানে তাই সেই ন্যারেটরের এই অবস্থা হয়েছিল। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। সে তার ব্যাগটা খুলেছিল। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। আমি দুবার কি করলাম? ওখানে ওই জেগে উঠলাম, কেঁপে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। এবং আমি ওখানে তাকিয়ে দেখছি যে চারিদিকে আমাকে একটা দল আমাকে কি করেছে? সারাউন্ডেড, ঘিরে ফেলেছে, এবং আমি বাধা আছি একটা লাঠির সঙ্গে। এখানে স্টেক মানে লাঠি, স্টেক মানে তুমি খুঁটি বা পিলার বলতে পারো, যে একটা পিলারের সঙ্গে মানুষ যখন একবার জগৎ ছেড়ে চলে যায় তখন তার আগে বলা হচ্ছে যে শাস্তি দেওয়ার জন্য একটা খুঁটিতে বেঁধে রাখা হয়। তো এখানে একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে যে একজনকে বাধা হয়েছে, তাকে হয়তো শাস্তি দেবে, সেজন্য একটা খুঁটিতে বেঁধে রেখেছে, এমন অবস্থা। এটাই মনে হচ্ছে যে তাকে এবার হয়তো শাস্তি দেবে, তারা যারা তাকিয়ে আছে, বেঁধে রেখেছে যেহেতু শাস্তি পাবে। they said, তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ। তারা বলেছিল, আমরা ওক গাছ। অ্যান্ড ইউর ওন টু ফ্যামিলি, তোমার সত্যিকারের পরিবার। আমাদের যে পরিবার আছে বললো তোমার সত্যিকারের পরিবার আমরা। ওক গাছের দল বলল যে আমরা হলাম তোমার সত্যিকারের পরিবার। তোমার পরিবার যে পরিবার, সেই পরিবার আমরাই পরিবার। আমাকে তোমরা চিনতে পারছো না? কে বললো সেটা? ওক গাছেরা বললো। দেখো ভীষণ কত এখানে সুন্দর রোমান্টিকতা, যে গাছেরা তাকে বলছে সত্যিকারের পরিবার আমরাই। সত্যি তো তাই, যে গাছেরা তো আমাদের সত্যিকারের পরিবার। গাছেরাই আমাদেরকে বাঁচিয়ে আছে, গাছেরাই আমাদেরকে সমস্ত উপাদান দিয়ে এই আমরা নিয়ে বেঁচে আছি, তাই না? তার সত্যিকারের যদি কথাটা বলেই থাকে কবিতার মধ্যে যে আমরাই ওক গাছ, আমরা তোমার সত্যিকারের পরিবার, তার কথাটা কিন্তু ঠিক। ইয়েস, উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়, মানে গাছকে কেটে ফেলা হচ্ছে। গাছগুলি বলছে আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পাতা ফেলবে না, খবরদার চোখের পাতা ফেলবে না। তাকে একটা সাবধান করলো, চোখের পাতা ফেলবে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না তুমি একটি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ বা তুমি একটা প্রমিস করছো
কি প্রমিস, যে দেখা যাক কি বলে, কি প্রমিস, নাও ইউ আর গোয়িং টু ডাই, যতক্ষণ না প্রমিস তুমি না করছো ততক্ষণ তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, নাহলে তুমি মরেছো, বা প্রতিজ্ঞাবদ্ধ না করলে তুমি মরবে, এমন কথা বললো সেই ওক ট্রিজ। এবং হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে, এটা হচ্ছে প্রমিস, যখনই দেখা হচ্ছে, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কেটে ফেলা হচ্ছে, সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে, দুটো গাছ প্ল্যান করবে, তোমাকে এটা করতেই হবে। বর্তমানে তো সে নিয়ম যে একটা গাছ একটা প্রাণ, তাই একটা গাছ কেটে ফেললে তোমাকে দুটো গাছ লাগাতে হবে, এমন স্লোগানও দেখা যায় পরিবেশকে বাঁচানোর জন্য। আমাদের কবিতার ক্ষেত্রে সেই লাইনটাই পাচ্ছি যে যখনই তুমি একটা গাছ কাটতে দেখবে বা কেটে ফেলা হবে, তখন তুমি দুটো গাছ পুঁতবে বা দুটো গাছ লাগাবে, অবশ্যই লাগাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। এবং তুমি যদি এই প্রতিজ্ঞাটা না করো বা প্রতিজ্ঞাবদ্ধ না হও, তাহলে তোমাকে এই বার্কগুলি, মানে এই যে গাছের ছালগুলি তোমাকে জড়িয়ে নেবে, কুঁচকে নেবে, তখন তুমি এখানে হয়তো জন্মাবে কিন্তু বেড়ে উঠবে না, তোমাকে এখানে একেবারে সমস্ত গাছ কুঁচকে নেবে, তোমাকে জড়িয়ে নেবে। এই কথাটি তাকে জানিয়ে দিল, অর্থাৎ সেই গাছগুলি, ওক গাছের দল তাকে এই কথাগুলি বলে সাবধান করে দিল, এগুলো করতেই হবে, না হলে তোমার অবস্থা কি দেখো, তোমার পরিণামটা কি হতে পারে, এই কথাটা গাছেরা বলল। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এটা আমার ছিল স্বপ্ন, বাউস মানে এখানে শাখা পোশাখা ডালপালা, ডালপালার নিচে একটা আমার ছিল স্বপ্ন, দ্য ড্রিম দ্যাট আল্টার্ড মি, যে স্বপ্নটি আমাকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, আমি যখন এই ওক জঙ্গল থেকে, ওক বন থেকে যখন বাইরে এসেছিলাম, কেম আউট মানে বাইরে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং মনুষ্য সঙ্গ মানে মানুষের সমাজে, হিউম্যান সোসাইটি বা হিউম্যান রিলেশনের সঙ্গে মিশেছিলাম, তখন কি পরিবর্তন হয়েছিল, তখন পরিবর্তন এমন হয়েছিল সেই বক্তার, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল শিশুর মতো, মানব শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল গাছের মতো। তাহলে বন্ধুরা দেখো, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে গাছেরা আমাদের প্রকৃত বন্ধু, গাছেরাই আমাদের প্রকৃত পরিবার, তাই তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে, তাদের পরিবারকে আমাদের পরিবার মনে করলেই আমাদের সকলের মঙ্গল। তাই আমি কবিতার শেষে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে, আমিও প্রতিজ্ঞাবদ্ধ, যখনই দেখবো একটা গাছ কাটা হচ্ছে আমরা দুটো গাছ লাগাবো। ওয়েলকাম।